টেক্সটাইলে পড়াশোনা করেও অনেকে ফেব্রিক সিনকেস, স্পাইলিটি বা টুইস্টিং কনসেপ্টটা বুঝতে দ্বিধায় পড়ে যায়। তবে প্র্যাকটিক্যাল কাজ করলে আপনি সহজে বুঝতে পারবেন, কারণ এখানে কোনো রকেট সায়েন্স নাই, জাস্ট বোঝার বিষয়। তবে এই জাস্ট মানেই শুধু জাস্ট না, এগুলোর সাথে ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন টুইস্টিং, কোন দিকে টুইস্ট হয়, ইয়ার্ন কাটসর হলে স্পাইলিটি বেশি হয় নাকি ফাইবার ফাইনার হলে বেশি হয়, টুইস্ট বা স্পাইলিটি কন্ট্রোল করার জন্য ফিনিশিংয়ে কি বা কোথায় কোন ডিভাইস ব্যবহার করাই, সেসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। স্পাইলিটি কন্ট্রোল খুব সহজ ভাষায় উপস্থাপন করছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো, বেশি জিএসএম ফেব্রিকে স্পাইলিটি বেশি হয় নাকি খারাপ হয়, নাকি কম জিএসএম ফেব্রিকে স্পাইলিটি খারাপ হয়? অবশ্যই কম জিএসএম ফেব্রিকে স্পাইলিটি খারাপ হয়। এর কারণ হচ্ছে লো জিএসএম ফেব্রিক মানেই তার ইয়ার্ন কাউন্ট বেশি, আর ইয়ার্ন কাউন্ট বেশি মানেই বুঝতে হবে সেই সুতা বা ইয়ার্ন ফাইনার বা চিকন। তার মানে দাঁড়ালো ইয়ার্ন কাউন্ট বেশি মানেই সেই সুতা চিকন এবং এগুলো দিয়ে লো জিএসএম ফেব্রিক তৈরি করা হয়, আর ইয়ার্ন কাউন্ট কম মানে সেই সুতা মোটা এবং হাই জিএসএমের ফেব্রিক তৈরি করা হয়। ইয়ার্ন কাউন্ট এবং ইয়ার্ন টুইস্ট বুঝতে হলে আপনাকে উপরের ভিডিও দুটা দেখতে হবে খুবই মনোযোগ সহকারে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো নিট ফেব্রিকে স্পাইলিটি হয় আর ওভেন ফেব্রিকে স্পাইলিটি হয় না বললেই চলে। এর কারণ হচ্ছে সার্কুলার নিটিং মেশিনে সার্কুলেশন বা রোটেশন অবস্থায় ঘুরে ঘুরে ফেব্রিক তৈরি হয়। এতগুলো কথা বললাম শুধুমাত্র স্পাইলিটি কীভাবে কন্ট্রোল হয় বোঝানোর জন্য। তো স্পাইলিটি কন্ট্রোল হয় সেভাবে বুঝতে হলে আমাদেরকে ফার্স্ট স্টেপ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেব্রিক ডাইংয়ে উঠালে বা ওয়েট প্রসেসিংয়ের সময় সিনকেস 0% বা 0 পজিশনে চলে আসে, কিন্তু টুইস্টিং 0-তে আসে না। ফার্স্ট স্টেপ হচ্ছে স্লিটিং মেশিন থেকে শুরু করতে হবে। ফেব্রিক স্লিটিং করার সময় টার্ন টেবিল এবং ডি টুইস্টার অবশ্যই রানিং থাকতে হবে। ওয়েভ স্ট্যানার বা মাহালু নিয়ে পরে কথা বলতেছি, আগে স্ট্যান্ডার মেশিনে যে অপশনগুলো আছে, ফাংশনগুলো আছে, সেই সবগুলো নিয়ে একটু জেনে আসে। স্ট্যান্ডার মেশিনের রাইট সাইড অ্যাঙ্গেল করে ফেব্রিক চালাতে হবে। বিষয়টি বুঝিয়ে বলি। আপনি খেয়ালগুলো দেখবেন যে স্ট্যান্ডার মেশিনে ওভারফিট রোলারের নিচে 2টা রোলার থাকে, যার নাম মুভিং রোলার বা কেউ অ্যাঙ্গেল রোলার বলে। এই রোলার 2টা দিয়ে লেফট সাইডে প্রেশার দিতে হবে এবং রাইট সাইড লুজ করে ফেব্রিক আগে নামাইতে হবে। খেয়াল করতে হবে যে রাইট সাইডে ফেব্রিক আগে নামছে কিনা। যদি এভাবে বুঝতে না পারা যায় তবে মেশিনের সামনে গিয়ে চেক করতে হবে। জিএসএম 100 থেকে 140 জিএসএম এই ফেব্রিকগুলোতে স্পাইলিটি খুব বেশি খারাপ হয়, তাই এই ফেব্রিক চালানোর সময় অপারেটরকে অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে এবং ফেব্রিক অ্যাঙ্গেল নামছে কিনা তার মেশিনের সামনে গিয়ে চেক করতে হবে। সেমভাবে কম্প্যাক্টর করার সময়ও রাইট সাইড আগে নামালে স্পাইলিটি কখনোই খারাপ হবে না। এবার আসি ওয়েভ স্ট্রাইটনার হলো যে যন্ত্রের সাহায্যে ফেব্রিক স্ট্রাইট বা সোজা করে থাকি। এটা বিভিন্ন কোম্পানির হতে পারে, বিয়ানকো, মাহালু বা অন্য যে কোনো কোম্পানি। তবে মাহালু কোম্পানিটা ব্যাপক পরিচিত বলেই অনেকে ওয়েভ স্ট্রাইটনারকেই মাহালু বলে থাকে। এটার মাধ্যমে অটো এবং ম্যানুয়াল দুইভাবে ফেব্রিক কন্ট্রোল করা হয়। মাহালু অপারেটিং সিস্টেম জানতে ভিডিওটি দেখুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফেব্রিক কন্ট্রোল করার জন্য মাহালুতে 2টা অপশন থাকে বা 2টা ফাংশন থাকে। এক হচ্ছে স্কিউ রোলার এবং 2 হচ্ছে বো রোলার। স্কিউ রোলার দিয়ে ফেব্রিকের স্পাইলিটি কন্ট্রোল অথবা ফেব্রিক অ্যাঙ্গেল থাকলে স্ট্রাইট করার জন্য, আর বো রোলার ফেব্রিকের বোয়িং কন্ট্রোল করার জন্য। স্পাইলিটি নিয়ে জানতে এক সম্মানিত সদস্য আমাকে মেসেজ করেছিলেন, এতক্ষণ তারই প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আপনার যে কোনো প্রশ্ন আমার কাছ থেকে উত্তর পেতে কমেন্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।